আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে। সকাল 7টা থেকেই 4 মাস পর আজকে দান সিন্দুক খোলা হয়েছে এবং 13টি সিন্দুক থেকে প্রায় 32 বস্তা টাকা পাওয়া গিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে অন্তত 50 কেজি টাকা পাওয়া গিয়েছে এবং এটিকে এখন মসজিদের দোতলায় গণনার কাজ চলছে। ব্যাংকের প্রায় 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন। এছাড়াও আশপাশের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার প্রায় 500 শিক্ষার্থী এই গণনার কাজে অংশ নিয়েছে। এখন পর্যন্ত গণনার কাজ চলছে এবং ধারণা করা হচ্ছে যে আগের বারের চেয়ে এবার টাকার পরিমাণ ছাড়িয়ে যেতে পারে। গত যে দান সিন্ধু খোলা হয়েছিল সেখানে 9,20,00,000-এর কিছু উপরে টাকা পাওয়া গিয়েছিল। এবছর যারা গণনাকারী রয়েছেন তারা ধারণা করছেন এখন পর্যন্ত যে সে অতীত মাসের যে রেকর্ড সেই পূর্বের গণনার রেকর্ড এই গণনার সময় ছাড়িয়ে যেতে পারে। আর এই মসজিদের ইতিহাস যদি আপনাদেরকে বলি, এটি কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর কুল ঘেঁষে অবস্থিত হারোয়া এলাকা এবং এই এলাকার পাশেই কিন্তু সাহেব বাড়ি রয়েছে। সেই সাহেব বাড়ির একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন যার নাম জিলকদর শাহ ওরফে জিলকদর পাগলা। স্থানীয়রা যাকে পাগলা হুজুর নামে চিনতেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তিনি আধ্যাত্মিক সাধক ছিলেন, মানুষ তাকে পাগলা হুজুর বলে সম্বোধন করতেন এবং দোয়া খায়রাত সহ নানা ধরনের কাজে মানুষ ওনার কাছে আসতেন এবং উনি সংসারী ছিলেন না। ব্যক্তিগত জীবনে তিনি তিনি একাকী জীবনযাপন করতেন এবং এই নরসুন্দা নদীর পাড়েই কিন্তু একটি টিনের যে একটি ছাপরি ঘর সেটি ছিল এবং এক সময় এই ঘরটি বিলীন হয়ে যাওয়ার পরে কালের বিবর্তনে আজকে কিন্তু ঐতিহাসিক যে পাগলা মসজিদ সেই পাগলা মসজিদের নামকরণ। মূলত পাগলা হুজুর যিনি ছিলেন সেই জিলকদর শাহর মৃত্যুর পর থেকে মূলত ওনার যে খানকা ছিল এখানে, সেই খানকাকে ঘিরেই মূলত এই পাগলা মসজিদের যে গোড়াপত্তন সেটি শুরু হয়েছে বলে লোকমুখে প্রচারিত রয়েছে। এছাড়াও নানা ধরনের কথা লোকমুখে শোনা যায়। আরেকটি বিষয় হচ্ছে যে এই মসজিদে মূলত দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ দান খায়রাত করার জন্য আসেন। মানুষের একটি বিশ্বাস যে এখানে দান করলে তাদের যে মনের যে মনোবাসনা সেটি পূরণ হয়। আর সেই বিশ্বাস থেকে মূলত মুসলমান ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সহ বিভিন্ন ধর্মের লোকজন এখানে দান খয়রাত করার জন্য আসেন, আজকেও এসেছেন। তো এই সকাল 7টা থেকে রাত অবধি পর্যন্ত টাকার গণনা চলবে। এর মধ্যে দুপুরের বিরতি রয়েছে। সর্বশেষ সন্ধ্যার পর কি পরিমাণ টাকা পাওয়া গিয়েছে সেই খবরটি আমরা আপনাদের মাধ্যমে জানাতে পারব।